হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশনের সাজেশন। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা 3 বছরের জন্য এডুকেশনকে রেখেছো বা তোমরা যারা যারা 4 বছরের জন্য এডুকেশনকে রেখেছো বা তথাকথিত পাস অনার্স হিসাবে তোমরা যারা যারা এডুকেশনকে রেখেছো, তোমাদের জন্যই আজকের এই সাজেশন। তোমরা প্রত্যেকেই আমার যারা এতদিন ধরে আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী ছিলে, তোমরা বারবার বলেছো যে ম্যাম ভিডিও আপলোড করুন, সাজেশন দেওয়ার কথা, দিদি সাজেশন দাও। তো দেখো, আমাদের সেন্টারের ছেলে মেয়েদের সাথে, আমাদের অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলে মেয়েদের সাথে আমরা যেদিন সাজেশন শেয়ার করছি, সেই দিন বা তার পরের দিনই তোমাদের সাথে সাজেশন শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আগের দিন আমাদের ইতিহাসের সাজেশন দেওয়া হয়েছিল সেন্টারে, আজ সেই আগের দিনই মানে কালকে তোমাদের সাথে ইতিহাসের সাজেশন আমরা শেয়ার করে দিয়েছি। আজকে এডুকেশনের সাজেশন আমাদের সেন্টার থেকে শেয়ার করা হয়েছে অনলাইন আর অফলাইন ব্যাচের আমার সেন্টারের ছেলে মেয়েদের সাথে, তাই তোমাদের সাথেও এই সাজেশনটি শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমার আরেকটাও কথা, অনেক ছাত্রছাত্রী ভিডিও আপলোডের পরে বলো, দেখো তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে অ্যাডমিশন নাও না কেন, এই সমস্যাটা অনেক ছাত্রছাত্রী তোমরা বলেছো, তাই আমি একটু বলে দিচ্ছি। বর্ধমান ইউনিভার্সিটি যদি তোমরা মানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো কলেজে অ্যাডমিশন নাও এবং তোমরা মেজর হিসেবে যদি এডুকেশনকে রাখো 3 বছরের জন্য বা 4 বছরের জন্য, এই সাজেশন তোমাদের জন্য সমানভাবে উপযোগ্য। আর আমাদের সেন্টারে তোমরা যারা যারা নতুনভাবে অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে বা অফলাইনে, সেকেন্ড সেমের জন্য অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সেই হিসাবে আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলে রাখছি। তাহলে তোমরা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট, মেজর মাইনর অল সাবজেক্ট আর্টস গ্রুপের পড়ানো হয়। অনলাইনে এবং অফলাইনে উভয়বিধ পদ্ধতিতেই শিক্ষাদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাই তোমরা যে কোনোভাবেই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর তোমরা এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় একটু উপকারে আসছে, তাহলে তোমরাও তোমার বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। আর একটা লাইক করতে ভুলো না। আচ্ছা দেখো, তো বিএ ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন 3 ইয়ার্স বা 4 ইয়ার্স পাস বা অনার্স সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি, এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে অ্যাডমিশনের জন্য মেসেজ করতে পারো। আচ্ছা দেখো, তো প্রথম প্রশ্ন যেটা দেয়া হয়েছে, ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো, এই পদ্ধতির ত্রুটিগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য লেখো। 3 নম্বরের প্রশ্ন, পাঠ্যক্রমের সংজ্ঞা ও মূল নীতিগুলি লেখো, তার সঙ্গে শিক্ষার স্বরূপ ও পরিধি আলোচনা করো। আর একটা কথাও বলে রাখি, এই প্রশ্ন যা দেখছো তোমাদের 5 নম্বর এবং 10 নম্বর উভয়বিধ প্রশ্নের জন্য কিন্তু এই প্রশ্নগুলো আসার মতো, তাই আলাদাভাবে 5 বা 10 তোমরা করে যাবে না। এই আমি যে কটা প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই তোমরা 5-এরও পাবে, 10-এরও পাবে। আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন, শৃঙ্খলা বলতে কি বোঝো? মুক্ত শৃঙ্খলা ও বদ্ধ শৃঙ্খলার পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা ও জীবন কেন্দ্রিক শিক্ষার সম্পর্ক আলোচনা করো, অথবা তুলনামূলক আলোচনা করো দিতে পারে, সম্পর্কও দিতে পারে, তুলনামূলক আলোচনাও দিতে পারে। 6 নম্বরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা ও শৃঙ্খলার সমন্বয় কিভাবে করা যায় বা কিভাবে সম্ভব,
সেটির আলোচনা করো এবং শৃঙ্খলা স্থাপনের সমস্যাগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ যে কটা প্রশ্ন দিয়েছি, আমরা আমাদের ব্যাচের ছেলে মেয়েদের সাথেও এই সেম একই সাজেশন শেয়ার করি, তাই তোমাদেরকেও বলছি তোমরা এই কটা প্রশ্ন খুব ভালো করে করে যেও। 7 নম্বরের প্রশ্ন, শিক্ষার উপাদান কি? তার সঙ্গে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের তুলনামূলক আলোচনা করো। তার সঙ্গে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় তার ওপর ব্যাখ্যা দাও। 9 নম্বরের প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষার অর্থ কী? শ্রেণীকক্ষে কিভাবে এই শিক্ষা কার্যকর করা হবে তা নিয়ে একটি টিকা লেখো। 10 নম্বরের প্রশ্ন, দর্শন ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি পরস্পর বিরোধী? তার সঙ্গে শিক্ষার দার্শনিক ভিত্তি আলোচনা করো। আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বরের প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা ও সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বরের প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পার্থক্য লেখো। 14 নম্বরের প্রশ্ন, প্রকৃত শিক্ষা পরিপূর্ণ মানুষ হবার শিক্ষা দেয়, এই বাক্যটির ব্যাখ্যা করো। 15 নম্বরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো। 16 নম্বরের প্রশ্ন, পথ নির্দেশক হিসাবে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব এবং কার্যাবলী কি হওয়া উচিত নিজের ভাষায় লেখো। মানে একজন আদর্শ শিক্ষকের কি কার্যাবলী বা পথ নির্দেশক হিসাবে তার ভূমিকা কি সেটি আলোচনা করো। 17 নম্বরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শন ও চারবাক দর্শনের গুরুত্ব লেখো। এবং শেষ প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ তোমরা যারা যারা আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা 2025 সালে সম্ভবত তোমাদের জানুয়ারির 8 থেকে পরীক্ষার এখনো পর্যন্ত যে নোটিশটি আমাদের কাছে আছে ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানে 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হওয়ার কথা। তো তোমাদের সেই ফাইনাল পরীক্ষা 2025-এর সাজেশন আমরা দিয়ে দিলাম। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, এখন থেকে প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা সাফল্য পাবে। এবং এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা কেউ বাদ দিও না, 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্যই এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।